ভাই কুরবানি তো এফর্ট আছে, এবার কিন্তু আমরা বড় গরু কুরবানি দিমু। ভাই কথা কন না কে, এবার কি বড় গরু কিনতেন না? ভাই রে, বড় গরু কিন্তু অনেক টিয়া লাগে, আমরা গরিব মানুষ, আমরা কি পারমু? আচ্ছা ভাই তুই কাজ কর, ঈদ এলে দেয়া যাবো। এ সাকিব, কি খবর? এবার কি কুরবানি দিতি না? খবর দি নাই। ও যাক ভালো, আজকে এমন তোমার কাছে আমি গেলাম হইলে। তোর কাছে আইলাম কুরবানি শরীক নিয়ে কথা কইতাম। ঈদের নিয়ে চিন্তার কি আছে? এর আগে যারা দিছি তারা মিলে দিমু আবার। না না, আমরা তোর লগে নাই। এবার আর গত বছরের মতো কুরবানি দিতাম না, আমরা আলাদা দেমু। কি কইতান তাইলে আমি কই যামু? তুই অল্প টাকা দেস, এর লেগে ছোট গরু আনতে হয়। গত বছর 2 দিন মাংস খাইতে পারছি না, তোর লগে এবার আমরা নাই। ভাই আমার যদ্দূর সামর্থ্য আছে ও দূরে না দিতাম। সামর্থ্য না থাকলে দেখো, সামর্থ্য আছে তাকে লগে দেখে যা। আর আমার কাজ আছে, আমি বিকালে গরু দেখতাম যাবো। ভাই এবার কি আর আঙ্গ বড় গরু কিনে হইতো না? বাইরে গরিবের আবার বড় গরু, গরিব রে কেউ গ্রহণই করতে চায় না, সবাই খালি দূরে ঠেলে। আচ্ছা ঠিক আছে, কাজ কর, তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। শোন, এবার কিন্তু বড় গরু কিনতে হইবে, বুঝছস? আর বিকালে উত্তরপাড়া যামু, এই জন্য ইব্রাহিম ভাইয়ের কাছে কইতে আইছি। ইব্রাহিম ভাই, আপনার কাছে আইলাম, আজকে বিকালে উত্তরপাড়া যামু, একটা গরু দেখার লাগিয়া। ও গরু দেখতে যাবি? যামু, সমস্যা নাই। আর শোন, এবার কিন্তু বড় গরু কিনমু, টেয়াও বেশি লাগবো। আরে এত টাকা কুরবানি দিতে আমারও কষ্ট হয়ে যাবো গা। আরে টেয়া না থাকলে সৌদা টেয়া আনবি দরকার হইলে, তারপরে বড় গরু আনতে হইব। আর সাকিব রে কিন্তু শরীর থেকে বাদ দিছি, টেয়া দিতে পারতো না দেখা। বাদ দাদি সৎমানি, আমরা কুরবানি দেই কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। লোক দেখানো কুরবানি আর সৌদে টাকা আইন না কুরবানি দিলে আল্লাহ কবুল করব? আর সাকিব গরিব দেখে আমরা বাদ দিয়ে দেবো নাকি? আজকে সাকিব সহকারে বিকালে গরু কিনতে যাবো।